রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো বলো। এই জিমের জন্য রেডি হয়ে জিমে বেরাচ্ছিলাম, তারপরে জিম না করে চলে গেলাম শ্বশুরবাড়ি। যে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ভাবলাম থাক, জিমে গিয়ে তো হাঁটতেই হয়, আর হেঁটে হেঁটে না তো একটু ঘুরেই আসি। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি। খুব একটা দূরে না, এই হেঁটে আধ ঘন্টা মতো লাগে। তো জিমে গিয়েও তো সেই হাঁটতেই হয়। তো ভাবলাম যাই, হেঁটে হেঁটে ঘুরে আসি। দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। ফোন করে যাইনি, হচ্ছে দেখে গিয়ে কি করছে। দেখছি হ্যাঁ, দুইজন বসে বসে টিভি দেখছে। ব্যাস, আমাকে দেখা মাত্রই নিয়ে চলে আসলো আমার ননদ ব্ল্যাক কফি। জানে এখন আমি এইসবই খাই। যাই হোক, তারপরে আমার জন্য পাস্তা বানালো। বলছিলাম খাবো না, কিন্তু ওর হাতের পাস্তা মিস করা যাবে না, কারণ ওর পাস্তা এতটাই ভালো হয় খেতে। পাস্তা হোক, ম্যাগি হোক, আমার ননদের হাতের কোনো তুলনা নাই এসব জিনিস। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। ওকে টাটা করলাম, করে টোরে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আজকে আমার ছেলেকে নিয়ে যাইনি তো, তাই তাড়াতাড়ি আসতে হলো। দিয়ে অটো করে বাড়ি আসলাম। এসে দেখছি আমার ছেলে টিউশন থেকে চলে এসছে, এসে মাস্ত একদম মোবাইল দেখেছে আমি নাই ঘরে, আর কি মোবাইল দেখতে বসে গেছে। দিয়ে ওকে দুধ বিস্কুট দিয়ে একটু চলে আসলাম রুটি করতে। রুটি আর লাউয়ের তরকারি করলাম। তাড়াহুড়াতে আর কী করবো, অনেক রাত হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি করে এটাই করি। দেখতেই পাচ্ছ আমার রুটি তরকারি সব কমপ্লিট। 8টার মধ্যে এসে দেখছি বা খেলছে, আর মোবাইল দেখেনি। যেই বকেছি এখন দেখছি বসে বসে বা খেলছে। ঠিক আছে, ভালো।